বিভিন্ন জিনিসের সাথে গিফট পাওয়া এই ব্যাগগুলো অনেক কাজে লাগে কিন্তু কিন্তু আমাদের একটাই অসুবিধে, এই ব্যাগের এই লেখাগুলো বড্ড অকওয়ার্ড লাগে। নিয়ে বেরোতে যেন কেমন একটা অস্বস্তি হয়, হয় কি না বলো? আমার তো হয়। সেই জন্যই আজকে ভাবলাম এগুলোর উপর কিছু কারসাজি করা যাক। অনেক বেশি কিছু ফেব্রিক কালার ছিল না সংগ্রহে, যে কটা কালার ছিল সেগুলোকে নিয়েই বসে পড়েছি। যেহেতু এটা ব্লু ছিল তাই ভাবলাম ইয়েলোটা দিয়েই কেননা কাজ করি। ইয়েলোটার মধ্যে অন্য কোনো কালার দিলে বেশ ফুটে ওঠে, যদি একটু লাল বা অন্য কোনো কালার হয়। আর এটা ছিল পিঙ্ক কালার, তো এই পিঙ্ক কালারটার মধ্যে কী দিই ভেবে ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করলাম। আর এই যে বড় নীল ব্যাগটা ছিল সেটার মধ্যে লেখাটা কিন্তু অনেকটাই বেশি ছিল, আর সেটা ছিল হোয়াইট কালার দিয়ে লেখা। তো ভাবলাম কেননা আমি এটা পুরোটাই হোয়াইট দিয়ে কাভার করে দিই। যেই ভাবা সেই কাজ, চারদিকটা স্কেল দিয়ে সমান করে মেপে নিয়ে একটা দাগ দিয়ে আমি ওটাকে পুরোটাই ভেতরে সাদা দিয়ে ভরাট করে দিয়েছি। এরপর ওর উপরে কিছু একটা আঁকবো ভেবেছিলাম, কোনো একটা মোটিভ বা কিছু আঁকবো, তারপরে কেন জানি না কি মনে হলো ফুল পাতা যা পারি তাই একটা আঁকা শুরু করে দিয়েছিলাম। আর তার আগে কিন্তু বেশ হালকা হালকা রোদে ব্যাগগুলোকে একটু টানিয়ে নিয়েছিলাম। যদিও বাইরে খুবই বৃষ্টি এখন, সেইভাবে তো রোদ উঠছে না, কিন্তু ঘরের মধ্যেই জানলাতে দিয়ে দিয়ে হাওয়াতে যতটুকু শুকোয় আর কি। এই রাত্রিবেলা বসে পড়েছি এবার আঁকিবুকি করতে। আমি ভাবছি এইটুকু তো জায়গা, এটার মধ্যে কী আঁকি ভাবতে ভাবতে মনে এলো দুটো ব্যাঙের ছাতার কথা। যেহেতু বর্ষার সিজন, রাত্রিবেলা এত ব্যাঙ ডাকছে, সেই ব্যাঙের আওয়াজ শুনেই ব্যাঙের ছাতাগুলোর কথা মনে পড়ে গেল। তাই চট করে দুটো ছোট্ট ছোট্ট ব্যাঙের ছাতাই এঁকে দিলাম। আর সেগুলোকে আরেকটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য গ্রিন কালার দিয়ে একটুখানি ঘাস ঠাস এঁকে দিয়েছি আর কি। আসলে কি বলো তো, দোকানদাররাই ব্যাগগুলো আমাদের দেয় তাদের অ্যাড দেওয়ার জন্য, কিন্তু আমাদের এই ব্যাগগুলো নিয়ে বেরোতেই একটু যেন অস্বস্তি হয়। ওই যে লেখাগুলো, আর কোথায় কিনেছো, কবে কিনেছো, কী কিনেছো, অনেক কৈফিয়তি তার সাথে জুড়ে যায়, তাই না? তো দেখো তো ব্যাগগুলো কেমন লাগলো, বেশ একটা নতুনত্ব লুক চলে এসছে না? এবার কিন্তু বাইরে নিয়ে বেরোতে আর কোনো অসুবিধা হবে না, ঠিকই না? তারপর আমি বসে পড়েছিলাম নীল ব্যাগটাকে কারোর সাথে, ওটা একটু শুকোতে অনেকটাই বেশি সময় লেগে গেছিলো। সেই কারণে আমি কি করলাম, ব্যাগটা বেশ ভালো করে শুকেছে, নেক্সট দিন বসেছিলাম ওটা কাজে। একদিনে ওটা কমপ্লিট হয়নি, ওটা আমাকে দুদিন সময় দিতে হয়েছে। আর ইয়েলো কালার ছিল আর একটু ব্রাউন কালার ছিল, ভাবলাম ইয়েলো কালারটা দিয়ে ফুলগুলো করে দিই, আর তার ভেতরে একটু ব্রাউন কালার দিয়ে হাইলাইট করে দেবো। আর গ্রিন কালারটা এটাই ছিল, একটু ডার্ক গ্রিনও ছিল না, যার জন্য এই গ্রিন কালারটা দিয়ে লতা পাতা এঁকে দিলাম। আসলে আঁকিবুকি করতে আমার ভালো লাগে। যখনই কোনো একটা নতুন জিনিস আমি তৈরি করি সেটার মধ্যে একটা অন্যরকমই ভালো লাগা থাকে, নিজের হাতে তৈরি সৃষ্টি, তাই না? সে যাই হোক না কেন, যেরকমই হোক না কেন, সবসময় যে সব জিনিসটা পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। আর এটা হচ্ছে নিজের মনের খুশির জন্য কাজটা করা। ব্যাগটাকে একটা নতুন রূপ দিতে পেরে সত্যি সত্যি আমি খুব খুশি হয়েছি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।